ইউটিউব, ফেসবুকে যেদিনই যেকোনো একটা কোনো কিছু ভালো কোনো কিছু শেয়ার করি, জানি না কেন জানি তার পরদিনই আমার সেই জিনিসটা নষ্ট হয়ে যায় বা সেই জিনিসটার মধ্যে কোনো না কোনো সমস্যা দেখা দেয় বা আমার ব্যক্তিগত জীবনের কোনো একটা ভালো কিছু শেয়ার করলে সেটাও দেখা যায় যে তার কয়েকদিন পর থেকে সেটার মধ্যে বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়। এই যে ১ সপ্তাহ আগে আপনাদের সাথে আমি এর আগে কখনো শেয়ার করিনি। তো আমার ঘরে যেহেতু পর্দা লাগিয়েছিলাম, তো আগে পর্দার লাগানোর যে স্ট্যান্ডগুলা থাকে ওইগুলা ছিল না। তো আমি স্ট্যান্ডগুলো লাগিয়েছিলাম, পর্দা লাগিয়েছিলাম। তো ভাবলাম আমার প্রিয় আপু ভাইয়াদের সাথে একটু শেয়ার করি। তো এই সাইড দিয়ে যেহেতু ওই রুমের একপাশে যেহেতু আমার পিসিটা সেটআপ করা ছিল, তো ওইটারও ভিডিও হয়েছিল। তো আমি ভাবছিলাম যে ভিডিওতে যেহেতু সুন্দর দেখা যায়, তাই আর এডিটিংয়ে বাদ দেইনি। তো নজর লেগে দেখেন, যেদিন দেখাইছি ঠিক যেদিন ভিডিও করে দিয়েছি, আপলোড করেছি, ঠিক তার পরদিনই আমার মনিটরটা একদম নষ্ট হয়ে গিয়েছিল। তো যেদিন মনিটরটা নষ্ট হয়ে গিয়েছিল, একদম গ্রিন লাইন পড়ে গিয়েছিল। তো আমার এই মনিটরটা 11,000 টাকা দাম, আমার ভাইয়া কিনে দিয়েছিল। তো এই তো আমার ভাইয়ের মনিটরটা নষ্ট হয়ে গিয়েছে, তার অনেক শখের মনিটর ছিল এটা। তো তারপর এটা ঠিক করার জন্য গেলাম আমাদের স্থানীয় যে বাজার আছে ওইখানে, সেখান থেকে ঠিকানা নিয়ে ওইখানে পারবে না। তারপর সেখান থেকে গেলাম আবার গুলিস্তান, যে স্টেডিয়াম মার্কেট, হকি মার্কেট আছে ওইখানে যাওয়ার পর আবার ওনারা ৩-৪ ঘন্টা বসায় রাখছে। ৩-৪ ঘন্টা মানে বাড়ি থেকে ওইরকম খাওয়া দাওয়া করে যায়নি। সকালবেলা তো আমি কোনো নাস্তা করি না, সকালবেলা নাস্তাও করি নাই, না করে গিয়েছিলাম। তো গিয়ে ৩ ঘন্টা বসে থেকে ওনারা বললো যে আমরা পারবো না, মাল্টিপ্লান যান, এলিফেন্ট রোডের ওইখানে যে মাল্টিপ্লান আছে ওইখানে গিয়ে দেখতে পারেন। তো ওইখানে গিয়েও ৩-৪ দোকানে দেখাইলাম, তারপর ওনারাও বলল যে ঠিক করতে পারবে না। তো অল্প টাকা নিয়ে গিয়েছিলাম, তো সেখান থেকে আবার আমার কিছু টাকা টিকিট, বাসের টিকিট কাটার সময় হারিয়েও গিয়েছিল। তো এই জন্য আমি একটা যে নরমাল একটা মনিটর কিনে নিয়ে এসেছি, কারণ আমাকে তো চালাতে হবে। তো আনার পর এগুলা দেখতেছিলাম যে একদমই নরমাল। আর মনিটরটা আমি আনছিলাম ৫,২০০ টাকা দিয়ে, অ্যাটলাসের ১৯ ইঞ্চির একটা মনিটর এনেছিলাম, কিন্তু ওইটা মানে খুবই আমার কাছে পছন্দ হচ্ছিল না। তো সেটা যাই হোক, তারপর গিয়ে ওই মনিটরটাও পরের দিন মাঝখান দিয়ে একদম যেদিন রাত্রে মনিটরটা এনেছি সেদিন তো সারাদিন গুলিস্তান স্টেডিয়াম মার্কেটই ঘোরাঘুরি করেছি। আর তারপর যখন এটা মানে ঠিক হবে না, তো মাল্টিপ্লান থেকে ওই মনিটরটা কিনে আনতে বাড়িতে ফিরতে ফিরতে রাত 11টা বেজে গিয়েছিল। তো রাতের বেলা তো আর কোনো কিছু সেট আপ করিনি, তো পরদিন সেট আপ করে চালিয়েছি। তারপর দিন সকালবেলা চালিয়ে দেখি একদম মাঝখান দিয়ে একদম সাদা দাগ পড়ে গিয়েছে, হোয়াইট লাইন পড়ে গিয়েছে। তো ভাবলাম যে আজকেও যেহেতু যাবো, এটা নিয়ে 1 বছরের ওয়ারেন্টি দিয়েছিল, একটু ভাত রান্না করে খেয়ে যাই। এই জন্য লইট্টা মাছ ভুনা করতেছিলাম। তো লইট্টা মাছ একটু পেঁয়াজ দিয়ে ভুনা করব। তো পেঁয়াজগুলো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, আদা রসুন বাটা, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে একটু পেঁয়াজগুলো ভালো করে কষিয়ে নিয়ে তারপর একদম ঝোল দেওয়ার আগে মাছগুলো দিয়ে দিতেছি। আর লইট্টা মাছ যেহেতু অনেক অনেক নরম মাছ, আর এটা দিয়ে কিন্তু বেশিক্ষণ রান্না করা যাবে না। আর এর আগে আমি কখনো লইট্টা মাছ রান্না করিনি। তো আপনারা কিভাবে লইট্টা মাছ রান্না করেন আপু ভাইয়ারা কমেন্ট করে জানাতে পারেন। তো আমার এত কষ্ট লাগতেছিল যে আমার এত ভালো একটা মনিটর নষ্ট হয়ে গিয়েছে, তো আমি কিভাবে কাজ করব, কিভাবে কি করব। তো আমার বাসায় তো কোনো টিভিও নাই, তো আমি এটার মধ্যে বিভিন্ন খবর টবর দেখি, আবার প্লাস অন্যান্য কাজও করি। তো আমার খুবই কষ্ট হচ্ছিল, আর হাতে টাকাও ছিল না। তো তারপর যে আমি নতুন একটা কিনবো সেটাও সম্ভব হচ্ছিল না। তারপর আবার আমি ঠিক যে করব, ঠিকও হচ্ছিল না, কতগুলো দোকান যে ঘুরেছি। এই তো আমি লইট্টা মাছের তরকারিটা রান্না করে উপর দিয়ে জিরার গুঁড়া দিয়ে দিছি। তারপর সকাল সকাল কয়টা ভাত খেয়ে চলে গিয়েছিলাম, আর আগের দিন রাতের তরকারি ছিল, তো ওইগুলা দিয়ে খেয়ে চলে গিয়েছি। আবার এদিকে সকালবেলা রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া করতে করতে 10টার মতো বেজে গিয়েছিল। তো আমি আগেই সব কিছু গুছিয়ে রেখেছিলাম।
তো ওইদিকে আবার হচ্ছে মাল্টিপ্ল্যানের যে দোকানগুলো থাকে ওইগুলো সকাল 11টার দিকে খোলে, তাই ভাবছিলাম যে 10টার দিকে বের হয়ে গেলে হয়তো 12টা বাজতে বাজতে চলে যেতে পারবো। কিন্তু রাস্তার মধ্যে এত জ্যাম ছিল, সেই যাওয়া হচ্ছে কাশপুরের ওইখানে ব্রিজের মানে ব্রিজে, আর কাশপুরে যে ব্রিজ থাকে ওই ব্রিজেই আর উঠতে পারিনি। আমাদের এখানে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাশপুরে যে ব্রিজ গুলিস্তান যেতে, তো ওই ব্রিজে উঠতে পারিনি, ওইখানেই হচ্ছে 1 ঘন্টা বসেছিলাম। আর তাছাড়া হচ্ছে বাসও ছিল না, বাসের মধ্যে সিট ছিল না, দাঁড়িয়ে হচ্ছে যেতে হয়েছে। তো এই কয়দিন হচ্ছে মনিটর নিয়ে দৌড়াদৌড়ি করতে করতে হচ্ছে আর কোনো ভিডিও করা হয়নি, তাই হচ্ছে আজকে আপনাদের সাথে আমার কষ্টটা শেয়ার করলাম। এই যে দেখেন, তারপর হচ্ছে আমি আমার ভাইয়াকে ও যেহেতু ঢাকা থাকে, তো ওকে হচ্ছে ফোন করে বলেছি, সব কিছু ভিডিও দিয়েছি, তারপর হচ্ছে ও চলে আসে। ওকে নিয়ে হচ্ছে যেই দোকান থেকে হচ্ছে মনিটরটা নিয়েছিলাম, তো সেখান থেকে হচ্ছে আরেকটি দোকান মানে সেই দোকান থেকেই হচ্ছে আগের মনিটরটা হচ্ছে ফেরত দিয়ে, যেহেতু 1 বছরের ওয়ারেন্টি কার্ড ছিল, তো ওইটা হচ্ছে ফেরত দিয়ে আমরা যেহেতু 2 দিন পরেই গিয়েছিলাম আর 2 দিনের মধ্যে নষ্ট হয়ে গিয়েছিল, তো আমি এখানে হচ্ছে ডাহুয়ার একটি লেটেস্ট 22 ইঞ্চির আইপিএস মনিটর নিয়ে এসেছি। এই তো 2 দিন ধরে চালাচ্ছি, জানি না, এমনিতে তো ভালোই লাগতেছে, তো জানি না হচ্ছে ভবিষ্যতে মানে কি হবে আর কি। তবে এই মনিটরটার দাম পড়েছে হচ্ছে 10,200 টাকা, 10,200 টাকার মতো। আর 2 দিন আমাদের এই যাওয়া আসায় 500 টাকা করে 1,000 টাকা হচ্ছে ভাড়া চলে গিয়েছে। তো ওই হিসাব করলে 11,200 টাকা পড়তেছে এটার প্রাইস। আর সেটা যেটাই হোক, এখন হচ্ছে এটা 3 বছরের ওয়ারেন্টি দিয়েছে। আর এলিফ্যান্ট রোড থেকে যেহেতু নিউ মার্কেটটা একদম কাছে, তো ভাবলাম যে ওইখান দিয়ে একটু হাঁটাহাঁটি করে যাই, যদি কোনো জিনিস ভালো লাগে তাহলে নিয়ে যাব। তো অবশেষে হচ্ছে আমি একদম যে জিনিস মানে আমার যে একটা অবস্থা, মানে কোথাও গেলে কাপড় দেখবো, কামিজ সালোয়ার দেখবো, জুতা দেখবো, কসমেটিকের জিনিস দেখবো, কিন্তু অবশেষে নিয়ে আসবো হচ্ছে ঘরের প্রয়োজনীয় কোনো জিনিস। এই যে এই কাঁটাগুলা মাথার চিপকাটাগুলা, এখন কিন্তু আমাদের গৃহিণী যে আপুরা আছি আমাদেরকে আমার মনে হয় আমার কাছে প্রথম যে মানে শান্তিটা লাগে, চুলটা বেঁধে নিলে কাটা দিয়ে তারপর হচ্ছে ঘরের সমস্ত কাজ করতে হচ্ছে আর কোনো মানে কষ্ট লাগে না। আর এমনিতে হচ্ছে চুল বারে বারে ছুটে যায়। তো এই তো বাসায় চলে এসেছি, সেদিনও আসতে আসতে অনেক রাত হয়ে গিয়েছিল। গুলিস্তান থেকে এলিফ্যান্ট রোড যেতেই হচ্ছে 3 ঘন্টা সময় লাগছে, জাস্ট গুলিস্তানের মধ্যে বাস 1 ঘন্টা বন্ধ ছিল। পল্টনের ওইদিকে হচ্ছে সমাবেশ হচ্ছিল, এই জন্য আরও জ্যাম ছিল। তো এই তো এটা হচ্ছে আমার মনিটর, শেষমেশ এটাই নিয়ে এসেছি। তো প্লিজ আপু ভাইয়ারা ভিডিও দেখার সময় মাশাল্লাহ বলবেন, মাশাল্লাহ কমেন্ট করে যাবেন। কারো কোনো কিছু দেখার সময় সব সময় মাশাল্লাহ বলবেন, আমরাও বলি, আপনারাও বলার চেষ্টা করবেন। এদিকে রাতের বেলা হচ্ছে মনিটরটা খুলতেছিলাম, তো তারপর হচ্ছে মনিটরের যে স্ক্রুটা ছিল এটা অনেক বেশি হচ্ছে টাইট ছিল, আর এটা হচ্ছে স্টার দিয়ে খুলতে হতো, বাট আমাদের ঘরে হচ্ছে স্টার ছিল না। পরদিন আবার বাজার থেকে স্টার যে স্ক্রু ড্রাইভারগুলো থাকে ওইগুলা এনে তারপর হচ্ছে সকালবেলা এটা খুলে হচ্ছে তারপর হচ্ছে এটা সেট আপ করেছি। এই মনিটরটা হচ্ছে মানে আমার পছন্দই হয়েছে, ভালোই হয়েছে। তবে আমার ইচ্ছে ছিল একটা স্যামসাংয়ের মনিটর নিব, কিন্তু ওইগুলা তো অনেক বেশি প্রাইস, এই জন্য হচ্ছে এটাই নিলাম। আর এটাও অনেক ভালো, এটা ডাহুয়া কোম্পানি একটা মানে একটা খুব সিসি ক্যামেরার জন্য খুব বিখ্যাত। তো এই কোম্পানির প্রোডাক্টগুলোও খুব ভালো জানি, তো নিয়ে এসেছি। বাকিটা হচ্ছে আমার তকদির, ভাগ্যে যেটা আছে সেটাই হবে। আল্লাহ হাফেজ, দেখা হবে, কথা হবে নতুন কোনো ব্লগে।